এই তো শুনো, আমার হাতে বেশি সময় নাই, তুমি এনে কি খাবা খাও, তাছাড়া বিল নিয়ে কোনো টেনশন করো না। কোটি কোটি টাকা কামাইতাছি, এছাড়া 2 দিন পরে তোমার বোনের সাথে তোমার বিয়ে, আমার যা কিছু সব তো তোমারই হইব। আচ্ছা ভাই, আপনি কি এর বিজনেস করুন? আরে ভাই, বিজনেস তো আর একটা করি না, সিজনে সিজনে বিজনেস পাল্টে হালাই। এই যেমন তোরা ধান কাটার সিজনে ধান কাটি আপনি ধান কাটুন? না, এই আমার 3-400 জন লেবার আছে, এগুলা ধান কাটা কাজে লাগাইয়া কাজ করি, মধ্যে মধ্যে আমি যাকশন করি। আচ্ছা ভাই, আর কি এর বিজনেস করুন? আরে ভাই, বিজনেসের তো আমার অভাব নাই, এই যে শীতের সিজনে ইটা ভাটা আছে না, ইটা ভাটায় আমি 3 মাস কাজ করি। কাজ করুন মানে? আরে না, জিটার ভাটা আছে না, 300-400 জন লেবার দিয়া মানে আমি কাজ করাই। ও, তাহলে তো আপনি বেড়া বড় লোক। আব্বাই কইছে বড় লোক ছাড়া আমার বোনকে বিয়া দিত। তোমার আব্বারে বুঝে কইও, টিয়া পয়সার তোর আমার কোনো অভাব নাই, আর তোমার বোনির আমার কাছে দিলে আল্লাহ দিলে না খাইয়াই থাকবো। না খেয়ে থাকবো মানে? আরে না, খাইয়াই থাকবো, এই ভুলে হাসা কথাটা কই আলাই। না, তোমার আব্বারে বুঝাইয়া কইও বিয়ার পরে 20-50 লাখ টাকা দিবে। আনলে 20-50 লাখ টাকা দিব? আরে না, আমার কাছ থেকে নিয়ে চলবার কইও, আমার তো কোনো টাকা পয়সার অভাব নাই। আচ্ছা তাহলে থাকো, আমার আবার একটা বিজনেস মিটিং আছে, চালু করে যা লাগবে তুমি এনে কি খাও খাইও। এই তো আনি কি খাই দিয়ে রে। এ তো বেড়া বড় লোক, এরঠান যদি আমার বোন বিয়া দিতাম তাহলে তো মেলা সহে থাকবো। এর কাছে তো বহুত পয়সা আছে, আমি যদি মোটর সাইকেল কিনবার চাই তাও তো কিনে দিত। এর কাছে 4 চাকাও আছে। যাই জলদি বাড়ি যাই। আব্বারে কই গা বাড়ি ঘর সাজা লাগতুম, এটা কিনা লাগবো। যাই যাই। হ্যাঁ, এরা দেরি হয়ে গেছে, মালিককে গালি পারবো, বেকে কামে লাগে গেছে, মালিককে গালি পারবো, তাড়াতাড়ি যাই। ওই তুই কই গেছিলি? মালিকে বেসাল পারতেছে, তাড়াতাড়ি যা, ইট খামাল দন লাগে। আরে মুত্তার গেছিলাম। তোর মুতে এত টাইম লাগে? ও তাড়াতাড়ি আয়, তোর বারে ডাইকে কামে লই আন লাগে। বেকে কামে লাগিয়ে গেছে, ইট উল্টা তাড়াতাড়ি। ও আয় ওই, আর ইট উল্টান লাগতো না, ইট গুনা খামাল দেওয়ান লাগতো। তুই একটু উঠা, আমি একটু জিরাই, মেলা রোদ লাগছে। মালিক ও কাজে আসে খালি উল্টা উল্টা গেছাল পারে, কাজ করে না। ওই ওরা লাগতে দে না, চুলাত দে, এমনি কাজে দেরি করে আবার কাজ করে না। না মালিক, এই যে কাজ করতেছি আমি দেখতাছি না। শুনছি এই বাটার ইট বলে বেড়া হওয়ালা, এই বাটার থেকে আমার ইট লোন লাগবো। ও, এটা কারা? চিনা চিনা লাগে, হবু বুঞ্জামাই না তো? এই, এটা কারা? হবু বুঞ্জামাই না? এই বুঞ্জামাই, এনে কি ভালো মতো হলো? কাজ কর, এই ভালো মতো কাজ কর। সরানি তুই কর, আমার হাতে আমি করতে আছি। আমি মালিক মানুষ, মালিক আগে তোকে ডিলি ডিলে তো দেয়া দেয়ার পাম। সব বনস করে ফেলেছি রে, ধরা পানি খাই পেলাম। এ পসামে কাটা মালিকের লগে কিভাবে আচরণ করার লাগে এটা জানেই না, শিখছেই না। ওই তুই কি এর মালিক? এড়া এটা কিনা তোর ক্ষমতা আছে? এই কি এটা নাকি কি মিছা কথা কয়? বুঞ্জামাই, আপনি ইটার বাটার কি করুন? এটার বাতাত মাইসে কি করে জানেন না? কাজ করে, কাজ করলে 200 করে টাকা দেয় দিন। একদিন আহে আর 3 দিন করে আর খবর নাই। এই কি এর মিছা কথা কয়? এই ভাড়াটা আমার। আজ বিরম ফুলা আমি 10টা চলা, আজকে লেবার নাকি দিকে নিজে কাজটা করতেছে, নিজের কাজ করলে তো ক্ষতি নাই। তুই যে তো মালিক, তাহলে 1 টাকা তো আমারে দে, আমিও করি। বেলারে আমার শুলে জ্বর হয়ে গেছে গা। এই তোরা এই টিউলটা আমি যাই গা, তোরা একটু পরে আয় পড়িস। এই আরে লাগতে ভাই খুলতে ভাই করে দে, আর তুই কাজ কর। এই, আপনি গো ব্যবহার তো ভালো না। ইট বাটার মালিক রে লাত্তি মারবার চাইতেছুন। এই ও কি এর মালিক? ও তো ধান কাটা কাজ করে, এখন ধান কাটা কাজ না দিকা আমার অন্য কাম করে, ওরা আমি কাজ দেই, 200 টাকা বেতন দেই ওরে। এ সব এ ফুকুনুর বাচ্চা করছি কি রে? ইট বাটার কাম করে আর আমার কয় লাখ লাখ টাকার মালিক। আমার বোন বিয়া করে যাইতেছে, এ তো সর্বনাশ করে আছে। এই শুনই, এরকম লোক না আমার বাড়াত না দেখি, কাম করলে মনোযোগ কাম করে লাগবো, কাম কর আমি যাই গা। ওই আব্বা, এ বিয়া ক্যান্সেল, এ তো একটা আস্ত ফুকুনের বাচ্চা।